ল্যাপটপের ভিডিও বানাবো না, ল্যাপটপ কেনা উচিত না, ল্যাপটপ আপনারা কিনবেন না, ল্যাপটপ কিনলে এই মুহূর্তে খুবই ভুল হবে। বেশ কিছুদিন ধরে আমি ল্যাপটপের ভিডিও বানাচ্ছি না, আপনাদের ল্যাপটপ কিনতে বারণ করছিলাম, মনে মনে ভাবছিলাম যে কেউ যেন ভুলে ল্যাপটপ না কিনে ফেলে। তার কারণ আছে একটা, কারণ এই 2024 সালে ল্যাপটপের কনসেপ্টটাই বদলে যেতে বসেছে। একের পর এক প্রতিটা ল্যাপটপে আমরা দেখতে পাবো এআই এর ইমপ্লিমেন্টেশন, এবং সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। লেনোভো আইডিয়া প্যাড, লেনোভোর হাত ধরে এআই এর যুগে আমরা ঢুকে পড়েছি। এটার মধ্যে মাইক্রোসফটের কো-পাইলট ইন্টিগ্রেট করা আছে। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ল্যাপটপ। মানে ল্যাপটপ তো দুরকম হয় আপনারা জানেন, একটা হচ্ছে গেমিং ল্যাপটপ, একটা হচ্ছে সাধারণ কাজ করার ল্যাপটপ। আর এই ল্যাপটপটা 3 নম্বর কোয়ালিটির ল্যাপটপ। কিরকম সেটা আজকের ভিডিওতে বলবো। এই ল্যাপটপে গ্রাফিক্স কি আছে, এই ল্যাপটপে আলট্রা লেখা আছে কেন, ইন্টেলের তো নাম লেখা আছে, আলট্রা কোথা থেকে আসলো, এই ল্যাপটপে এআই কিভাবে কাজ করে, এই ল্যাপটপের সাথে ফ্রি কি কি আছে, আর আমাদের ভিডিও দেখছেন বলে স্পেশাল ডিসকাউন্ট অফার কি আছে, আজকের ভিডিওতে সেই সবকিছু বলবো। দেখতে থাকুন, লাইক করে দিন, একসাথে চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি, বক্সটা যেহেতু আমার হাতে আছে, স্পেসিফিকেশনস বলে সময় নষ্ট করবো না, এখান থেকে সরাসরি পড়ে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লেনোভো, ইন্টেল ইনসাইড, এইসব তো লেখাই আছে। তাছাড়া লেখা আছে সিপিইউ ইন্টেল কোর UL T5 125H, র্যাম আছে 16GB, স্টোরেজ আছে 1 টেরাবাইট SSD। তবে আপনাদের এখনই জানিয়ে রাখি যে এই ল্যাপটপে SSDটা কিন্তু একদম ঝালাই করে লাগিয়ে দেওয়া আছে, মানে আপনি ওটাকে পরে চেঞ্জ করে বাড়াবেন এই সুযোগ নেই। তবে সুযোগ অন্যান্য দিক দিয়ে আছে, সেটাও বলবো। জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স যেটা, সেটা কিন্তু ইন্টিগ্রেটেড। আর ডিসপ্লে যেটা আছে সেটা 56 সেন্টিমিটার WUXGA ডিসপ্লে, অর্থাৎ ফুল HD++ ডিসপ্লে। আর এর মধ্যে সফটওয়্যার কি আছে, সফটওয়্যার আছে উইন্ডোজ 11 হোম, সেটা একদম ফ্রি দেওয়া হচ্ছে এই ল্যাপটপের সাথে। এছাড়া আরো কিছু জিনিস 1 বছরের জন্য ফ্রি দেওয়া হচ্ছে। তবে ল্যাপটপ আনবক্সিং করবো না, করে আমরা বোর হয়ে গেছি না। এই বক্সে কি কি আছে আমরা জানি। একটা ছোট্ট চার্জার আছে, দেখে মনে হচ্ছে ফোনের চার্জার, 65 ওয়াটের চার্জার, লেনোভোর ব্র্যান্ডিং। তবে এই চার্জারের কেবিলটা না, ফোনের কেবিলের চার্জারের মতো এটা খোলা যায় না, এটা একদম ফিক্সড। USB Type-C চার্জার, এটা 65 ওয়াট, ঠিকই আছে। এছাড়া বক্সে রয়েছে বেশ কিছু কাগজপত্র, যেগুলোর আমাদের দরকার নেই, কারণ আমরা তো ভিডিও দেখবো। আর হ্যাঁ, বক্সে রয়েছে এই ল্যাপটপটা। না, এই ল্যাপটপটা যুদ্ধে যায়নি, ওখানে কেউ পরীক্ষা করেও দেখেনি। এটা মিলিটারি গ্রেড সার্টিফাইড, অর্থাৎ এটার কোয়ালিটি কেমন, এটা কতটা মজবুত, সেটা বিশেষভাবে সার্টিফাই করা হয়েছে। আসলে এখানে লেখা আছে অনেক কিছু। ওহো, এটা খোলার সাথে সাথে তো অন হয়ে গেল। এই ল্যাপটপে এই সুবিধাটাও খুব রয়েছে, এরকম খোলার সাথে সাথে না আমার মুখটা এর ক্যামেরা দিয়ে রেকগনাইজ করে নিল, এবং সাথে সাথে এটা অন হয়ে গেল। এটার জন্য আমাকে আর পাসওয়ার্ড দিতে হলো না। আর যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তাই এটা খুবই সুবিধাজনক একটা ফিচার। আর ল্যাপটপ এইরকম যখন খুলি না, আমাদের এটা খুব দেখে নেওয়া উচিত। আপনাদের অনেকে হয়তো বলে না এক হাতে এরকম খোলা যায় কিনা, সেটা দেখে নেওয়া উচিত। এই যে দেখুন, এক হাতে আমি বারবার এরকম খুলছি, এটা যে খোলা যাচ্ছে, এটা বুঝিয়ে দিচ্ছে যে এই ল্যাপটপটা কতটা মজবুত। আর দ্বিতীয়ত, এটার কালার দেখে আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যেটা অ্যালুমিনিয়ামের তৈরি একটা ল্যাপটপ। তলার দিকেও কিন্তু অ্যালুমিনিয়াম আছে, অনেক সময় তলায় প্লাস্টিক দিয়ে দেয়, এইসবগুলো কিন্তু যাচাই করে নেবেন। ল্যাপটপটা খুব ভারীও নয়, 1.5 থেকে 2 কেজির মধ্যে এর ওজন, এবং সাইজও খুব বড় নয়। মোটামুটি ল্যাপটপটা একটা পোর্টেবল, পাতলা, সুন্দর ল্যাপটপ। ডাইমেনশন আমি এখানে লিখে দিলাম। এই ল্যাপটপের মধ্যে এআই কি আছে সেটার ব্যাপারে যাচ্ছি, তার আগে আরো বিশেষ কিছু জিনিস বলে নিই, যেগুলো ল্যাপটপের বাইরে থেকে চেক করে নেওয়া উচিত। ভিডিওটা লেনোভো আর মাইক্রোসফটের সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে, তাই এর সফটওয়্যারে যে অনেক কিছু থাকবে সেটা আমরা জানি, কিন্তু হার্ডওয়্যারটা বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথমত একটা ল্যাপটপে দেখে নেওয়া উচিত এই মাঝের জায়গাটা চাপলে সেটা বসে যাচ্ছে কিনা। এই যে এই জিনিসটা বসছে না, বাউন্স করছে না, এটা বহু ল্যাপটপে করে, কম দামি ল্যাপটপে করে, এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। দ্বিতীয়ত, ল্যাপটপের তলার দিকে ভেন্ট রয়েছে, যেখান থেকে গরম হাওয়া বেরিয়ে যাবে। তৃতীয়ত, ল্যাপটপটা এরকম এতটা খুলে ফেলা যায়, দেখছেন কতটা খুলে ফেলেছি, মানে গরমকালে এই ল্যাপটপটা দিয়ে আমরা এরকম হাওয়া টাওয়া খেতে পারবো। এবং এটা আমি করতে পারছি কেন, কারণ আমার কনফিডেন্স আছে যে এই ল্যাপটপটা এতটাই মজবুত। ল্যাপটপের ডিসপ্লেটা, এই ওপরের পোর্শনটা এরকম নাড়ালে কতটা নড়বড় করছে, এটা আপনি কিন্তু খুব সহজেই যাচাই করে দেখে নিতে পারবেন। ল্যাপটপটা আমি যে হাতে করে এতবার খুললাম বন্ধ করলাম, ল্যাপটপটা কিন্তু তার জন্য অফ হয়ে গেল না, বা কোনো রকম সমস্যা ক্রিয়েট করলো না। এটা 6-7 বার করার পর অন্যান্য ল্যাপটপ কিন্তু সমস্যা ক্রিয়েট করতো। মানে সব মিলিয়ে বক্তব্য হচ্ছে এটা মজবুত ল্যাপটপ, কিন্তু ল্যাপটপ মজবুত হলেই তো শুদ্ধ হলো না। ল্যাপটপ নিয়ে তার মারামারি করতে যাবো না আমরা। ল্যাপটপের বাইরে এবার যেটা দেখা উচিত সেটা হচ্ছে পোর্টস অ্যান্ড বাটনস কি কি আছে। এদিকে তো কিছু থাকবে না, আমরা জানি কোনো ল্যাপটপেই থাকে না, কিন্তু এই দিকে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি দুটো USB Type-C 3.2 পোর্ট রয়েছে, মানে 5 GHz অব্দি স্পিডে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। কিন্তু এটার একটা স্পেশালিটি আছে, এই USB Type-C দুটো র্যাপিড চার্জ সাপোর্ট করে, এবং এখানে একটা সুবিধা আছে, যদি আমাদের ল্যাপটপ এরকম পুরোপুরি বন্ধ থাকে, তবু এখানে একটা USB Type-C দুটোর মধ্যে যে কোনো একটা অন থাকবে সারাক্ষণের জন্য। তার ফলে এই ল্যাপটপটাকে আমরা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবো। আপনার ফোন মনে করুন চার্জ দিতে
চাইছেন এই ল্যাপটপ থেকে, তাহলে ল্যাপটপ অন না করেই আপনি চার্জ দিয়ে নিতে পারবেন। এই ট্রিকটা তো অনেকেই জানতেন না। তো এরকম ট্রিক জানার জন্য, মাঝে মাঝে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে কিন্তু আপনার লস হবে না, তবে আমার লাভ হবে। যাই হোক, অন্যান্য পোর্টস এন্ড বাটনসে একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট দেখছি, যেটা আজকাল ফোনে পাই না, ল্যাপটপে পাই, কি দিনকাল। এছাড়া একটা HDMI পোর্ট রয়েছে, যার ফলে আমরা এখানে HDMI কেবল দিয়ে সরাসরি একটা বড় মনিটরে কানেক্ট করে দিতে পারবো, 4K তে ভিডিও এডিট করতে পারবো। এইসব খুব কাজে লাগে কিন্তু, বিশেষ করে এডিটারদের। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রো SD কার্ডের পোর্ট আর দুটো USB টাইপ এর পোর্ট রয়েছে। অর্থাৎ মোটামুটি পোর্টস এন্ড বাটনস এর দিক দিয়ে অভিযোগ করার খুব একটা জায়গা নেই। সাইডে লেনোভোর একটা সুন্দর ছোট্ট ব্র্যান্ডিং রয়েছে, সব মিলিয়ে ভালোই লাগছে দেখতে। এবার এটা যদি আমরা খুলে ফেলি তাহলে দেখতে পাবো একটা কিবোর্ড রয়েছে, এবং সেখানেও চেক করে নেবেন যে এটা চাপলে বসে যাচ্ছে কিনা। বহু কম দামি ল্যাপটপের বিল্ড কোয়ালিটি ভালো হয় না। জোরে চেপে দেখি, এটাও একটু জোরে চেপে দেখি, না, ল্যাপটপটা মজবুত আছে। তবে একটা জিনিস দেখুন, কিবোর্ডটাতে কিন্তু লাইট জ্বলছে, অর্থাৎ ব্যাকলিট আছে কিবোর্ডটাতে, যেটা অনেক ল্যাপটপেই থাকে। কিন্তু এখানে অটো ব্রাইটনেস কন্ট্রোলের ফিচারও রয়েছে। একটা ট্র্যাক প্যাড রয়েছে মাঝখানে, যেটার সাইজ ঠিকঠাক বলবো। এই ট্র্যাক প্যাডটা বাটনলেস মাইলার সারফেস ট্র্যাক প্যাড। মানে কি, এত কঠিন কঠিন শব্দ ছুঁড়ে দিলাম আপনাদের দিকে। প্রথম কথা, এই ট্র্যাক প্যাডটা যখন আমরা এরকম টিপবো, মনে হবে একটা সত্যিই কিছু টিপলাম, যেরকম আমরা মাউসের বাটন টিপি, কিন্তু এতে সত্যি ক্লিক হচ্ছে না। এটা ভাইব্রেশনের মাধ্যমে আমাদের এই ফিলিংটা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, এই ট্র্যাকপ্যাডে আমি একটা আঙুল না, মাল্টিপল আঙুল দিয়ে টাচ করে কাজ করতে পারবো। তার জন্যই এত ভারী ভারী সব নাম। এই লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 5i, এটার ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো। আপনাদের যেরকম এর আগে ডিসপ্লের ব্যাপারে একটু আধটু বললাম। তাছাড়াও এর দু সাইডে যে বেজেল আছে, সেই বেজেলও কিন্তু খুব একটা মোটা নয়। ওপর নিচে যতটুকু বেজেল থাকার কথা ততটুকুই বেজেল। ব্রাইটনেস 400 নিটস। আমরা যদি ব্রাইটনেস এরকম বাড়াই, এতটা ব্রাইট হচ্ছে। আমরা যদি ব্রাইটনেস এরকম কমাই, তাহলে এরকম কমছে। ব্রাইটনেস বাড়ালে কমালে। ইনডোরে তো কোনো অসুবিধার ব্যাপারই নেই। আউটডোরে কেমন হচ্ছে একবার বাইরে গিয়ে দেখে আসি, চলুন। এইবার এই জিনিসটা দেখুন, ডিসপ্লে ঠিক উপরে একটা ওয়েব ক্যাম রয়েছে, এর মধ্যে আবার একটা শাটার রয়েছে, যে লাল দেখা যাচ্ছে, একেবারে লাল রং দিয়ে দিয়েছে, যে শাটারটা অফ করা আছে বোঝানোর জন্য। এই শাটার খুলে দিলাম। ওয়েব ক্যামটাতে কিন্তু বেশ ভালো কাজের কিছু জিনিস আছে। এছাড়া সেটিং থেকে আমরা একটু দেখে নিই ক্যামেরাতে কি বলছে। টাইম ল্যাপস পর্যন্ত তোলা যাবে, বা ভিডিও কিরকম তোলা যাচ্ছে দেখি। ভিডিও 1080p 30 fps এ ভিডিও কোয়ালিটি ম্যাক্সিমাম। ওকে, ক্যামেরা এখানে আমরা ভিডিও ক্যামেরাটা অন করে দিয়েছি, কিন্তু তার আগে দেখি এখানে AI এর সব সাইন টাইন দেখাচ্ছে। কি আছে AI এর মধ্যে? অটোমেটিক ফ্রেমিং আছে। আমি সরে গেলে কি ফ্রেম ঠিক করে নেবে? হ্যাঁ, আমি এদিকে সরে আসলে সুব্রতকে ভিতরে নিয়ে নিচ্ছে, আমি এদিকে সরে গেলে সুব্রতকে ব্লার করে দিচ্ছে কিছুটা। অটোমেটিক ফ্রেমিং, এই তো সুব্রতকে ওদিকে সরিয়ে দিচ্ছে। জিনিসটা কেমন দুলে দুলে সরে টরে যাচ্ছে। আর এখানে পোর্ট্রেট ব্লার দু রকম আছে, স্ট্যান্ডার্ড ব্লার আর পোর্ট্রেট ব্লার। এটা স্ট্যান্ডার্ড ব্লার, এটা পোর্ট্রেট ব্লার। বাহ, এবং আমাকে দেখতে বেশ ভালো লাগছে। বিউটিফিকেশন করে দিচ্ছে মনে হচ্ছে। ক্যামেরা সেটিং এ কি আছে একটু দেখি তো। এটা কি ব্রাইটনেস বাড়ানো কমানোর ব্যাপার? ও হো, তো কিছু ফিচার আর সেটিং। আমি যদি ভিডিওটাকে অফ করে এর সেটিং এ যাই, সেটিং এ দেখা যাচ্ছে যে এর মেগাপিক্সেল কত, 2.1 মেগাপিক্সেল। আচ্ছা, সেই জন্যই আমি ভাবি যে এখানে নয়েজ এত কম আসছে কেন। কম আলোতে আমরা ছবি তুলছি, তাও নয়েজ কম আসছে। ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে, তাও নয়েজ কম আসছে। এটা 2.1 মেগাপিক্সেল আছে বলেই হচ্ছে। কিন্তু বেশি মেগাপিক্সেল মানে সবসময় বেশি ভালো, এরকম নয়। আচ্ছা, এবার আমরা ক্যামেরাকে রেহাই দিয়ে আবার তাহলে ডিসপ্লেতে ফিরে আসি। ডিসপ্লের ব্যাপারে ইম্পর্টেন্ট কথা এটাই যে এটা ভালো কোয়ালিটি ডিসপ্লে, কারণ এটা OLED ডিসপ্লে। আপনারা জানেন আমরা স্মার্টফোনের লোক, আমরা OLED শুনলেই কেমন এটা গলে যাই না। কিন্তু এই ডিসপ্লেটা 60 হার্টজ, যদি 90 হার্টজ অ্যাটলিস্ট হতো তাহলে ব্যাপারটা সত্যি খুব ভালো হতো। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটা কিন্তু TUV রিনল্যান্ড সার্টিফাইড। শুনেছেন তো, সেই স্মার্টফোনের ভিডিওতে আমরা বলি TUV রিনল্যান্ড মানে আপনারা সবাই জানেন, আপনারা টেকসাভি লোক, যে চোখে ব্লু লাইট ফিল্টারের সব কাজ টাজগুলো করে দেবে। এর ফলে এটা ব্লু লাইটকে কাট করে দিচ্ছে, চোখের ওপর স্ট্রেন পড়বে না। তাছাড়া এটা যেহেতু OLED ডিসপ্লে, সাইড থেকে এরকম যদি আমরা দেখি বা এরকম ভাবে যদি দেখি, কারা দেখে আমি জানি না, যারা বোধহয় লুকিয়ে লুকিয়ে দেখে পাশ থেকে তারাই দেখে, তো তাদের দেখতে কিন্তু অসুবিধা হবে না। এটা 8-বিট ডিসপ্লে, RGB ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি এমনিতে ভালো, তবে 60 হার্টজের জন্য যারা দুঃখ পাচ্ছেন তারা জেনে রাখুন এটা গেমিং ল্যাপটপ তো নয়। যারা গেমিং ল্যাপটপের জন্য 120 হার্টজ খুঁজবেন তারা আলাদা, কিন্তু যারা এডিট করতে চাইবেন তাদের জন্য কিন্তু 60 হার্টজ একদম আইডিয়াল। তো এই 14 ইঞ্চির ল্যাপটপটা নিয়ে আমরা বিভিন্ন টেস্ট করেছি, গিগবেঞ্চ টেস্ট করেছি, সিনেবেঞ্চমার্ক টেস্ট করেছি। রেজাল্ট কিন্তু ঠিকঠাকই এসেছে। আসলে এখানে র্যাম আর রম সেটা বেশ ভালো কোয়ালিটির আছে। SSD আছে যেহেতু, আপনাদের যেটা বলছিলাম যে SSD-টার কিন্তু পরে সাইজ বাড়ানো যাবে না, কিন্তু এখানে আমরা আলাদা করে একটা SSD, এক্সটার্নাল SSD ইউজ করতে পারবো। যেহেতু USB 3.2 আছে, সেটার স্পিডও প্রায় ইন্টারনাল SSD-র কাছাকাছি দেবে, যার ফলে স্পিড নিয়ে সমস্যা হয়নি, সেটা হবেও না। এই যে এত কিছু কথা হচ্ছে, এত কিছু বলছি, ল্যাপটপের ভিডিওতে তো এগুলো বলতেই হয়। এইখানের ভিডিওতে স্পেশালিটি কি, এখানে AI আছে। এবার AI এর আসল প্রসঙ্গে চলে আসি। মাইক্রোসফট এই ল্যাপটপে AI দিয়েছে, এটা সব থেকে হাইলাইটেড ফিচার এটাই। কিন্তু AI খোলার জন্য আমরা বিভিন্ন কায়দা করে খুলতে পারি। Ctrl-Alt-C এটা টিপলে AI খুলবে। এখান থেকে উইন্ডোজের মধ্যে গিয়ে AI অন করতে পারি। অর্থাৎ মাইক্রোসফটের যে কোপাইলট আছে
আছে সেটা বিভিন্নভাবে অন করা যায়, কিন্তু লেনোভো এখানে একটা বিশেষ কাজ করেছে। তারা এইসব ঝামেলাতেই যায়নি। আমরা এইসব 2-3 রকম পদ্ধতি নিয়ে আলোচনা করবোই না, আমরা সরাসরি কিবোর্ডে কোপাইলট সুইচটা টিপবো আর সেটা টিপলেই এখানে এআই অন হয়ে যাচ্ছে। এবার এআই ব্যাপারটা কি হচ্ছে সেটা আগে বলি। এআই তো চারিদিকে বিভিন্ন রকম ওয়েবসাইটে ছড়িয়েই রয়েছে। আমরা জানি চ্যাট জিপিটির কথা জানি, ডালির কথা জানি। তাদের ওয়েবসাইটে যেতে হবে, নিজেদের নানা রকম কমান্ড দিতে হবে এবং সেইভাবে সেগুলো কাজ করবে। কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে যাব আমরা, বিভিন্ন এআই কে নানা রকম কমান্ড দেবো, সেটার থেকে এটাই ভালো নয় কি যে আমরা একটা সুইচ টিপবো আর সব এআই আমাদের হাতের নাগালে চলে আসবে। মাইক্রোসফট আর লেনোভো মিলে তো সেই কাজটাই করেছে। তারা দুজনে মিলে তাই জন্য এই ল্যাপটপটা বার করলো যেখানে কোপাইলটের একটা সুইচ আছে, সেই সুইচ টিপে আমরা সব রকম এআই কে আমাদের হাতের নাগালের মধ্যে পেয়ে যাবো। তো আমরা এখানে কোপাইলট খুললাম, একটা গাড়ি বানাবো, গাড়ির ছবি চাই সেরকম একটা কমেন্ট দিলাম। কমেন্ট দিতে দেখুন গাড়ির ছবি বানিয়ে দিচ্ছে। তো বানিয়ে কে দিচ্ছে? আসলে বানিয়ে দিচ্ছে ডালি। সেই ডালির ওয়েবসাইটে আমরা যাচ্ছি না, এখান থেকে সরাসরি আমরা ডালির মাধ্যমে একটা সুন্দর ছবি বানিয়ে নিলাম। তো আমরা ধরুন ছবি আঁকার লোক নয়, আমরা কিছু লেখা পড়তে চাই। তো এত বড় একটা আর্টিকেল আমরা খুলে রেখেছি একটা ওয়েব পেজে, সেটার সামারি চাই। তার জন্য জাস্ট একটা কমান্ড দিচ্ছি, তাহলেই সেটা সামারি দেখুন কিভাবে দিয়ে দিচ্ছে। বারবার লিখে লিখে এসব কে করবে? আমি এখানে ভয়েস কমান্ডও দিতে পারি। তো এই যে সামারিটা চলে আসলো ওয়েব পেজের, এটা কোথা থেকে আসলো? এটা আসলে চ্যাট জিপিটি করে দিল। আর চ্যাট জিপিটির ব্যাপারটা আপনারা জানেন, তাদের ওয়েবসাইটে যেতে হয়, অনেক কিছু করতে হয়। আমরা সেসব তো করছি না। আমরা মনে করুন এখানে একটা কমান্ড দিতে চাই, হু ইজ বেস্ট এআই চ্যাটবট। চ্যাট জিপিটি কি উত্তর দেয় দেখি আমরা। লাইন দিয়ে মাইক্রোসফটের গুণগান করেছে। এখানে বলছে যে প্রথমেই দিয়েছে মাইক্রোসফট কোপাইলট, তারপর দিয়েছে চ্যাট জিপিটি, তারপর দিয়েছে অ্যানথ্রপিক ক্লাউড, তারপর সব লাইন দিয়ে পরপর দিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এই ল্যাপটপের যে কোনো ফাংশন, যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি এই চ্যাট জিপিটির মাধ্যমে বা এআই এর মাধ্যমে। যেমন এই ল্যাপটপটা যদি আমি ডার্ক মোড এনেবল করতে চাই, তো সেটার কমেন্ট দিয়ে দেবো, আমাকে কিছু খুঁজতে হবে না, কোনো কিছু সেটিং চেঞ্জ করতে হবে না, অটোমেটিক ডার্ক মোড এইভাবে অন হয়ে যাবে। আমরা একটা ওয়েবসাইট বানাতে চাই, অথচ আমরা কোডিং এর কিছু বুঝি না। এবার আমার হাতে তো এআই আছে, আমি কি করবো? এআই কে বলবো আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, কোড করে দাও। কোডিংটা লিখে দিল এআই, আমি সেটাকে জাস্ট কপি পেস্ট করলাম এবং দেখুন আমাদের কি সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ওয়েবসাইটে লেখা আছে সুন্দর করে মাই সিম্পল ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করাও এখন এত সোজা হয়ে গেছে। তো এখানে যে ব্যাটারি আছে, আপনারা দেখছেন যে ব্যাটারি অলরেডি 8% এসে ঠেকেছে। আমরা গতকাল থেকে টানা ইউজ করছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছি, তো তার ফলে আলটিমেটলি ব্যাটারি প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, এখানে যে এআই আছে সেই এআই কিন্তু বুঝে নেবে আমি ল্যাপটপটাকে কিভাবে ইউজ করছি, আমার ইউজ করার প্যাটার্নটা কিরকম, সেই অনুযায়ী ব্যাটারিকে সে অপটিমাইজ করবে। আজকে যে ব্যাটারিটা হয়তো 24 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে বা 3 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে, কালকে সেটা দেখা যাবে যে 24-এর জায়গায় 26, 3-এর জায়গায় 4 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু লেনোভো খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে। এবং আমি এই কারণেই শুধু বলতাম যে এখনই ল্যাপটপ কিনবেন না। এআই এসে গেলে শুধু আপনি অনেক কিছু জিনিস হাতের নাগালে পেয়ে যাবেন, সহজে কাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাটারির পারফরমেন্স এইভাবে ইমপ্রুভ হবে। এআই এসে গেলে আপনার ওয়েবক্যাম ঠিকঠাক এআই দিয়ে কাজ করানো যাবে। এআই এসে গেলে আপনি গেম খেলতে যাবেন যখন, পারফরমেন্সও আরো বেটার হবে। কিরকম? আসুন একটু গেম খেলে দেখি। আমরা GTA 9 খেলবো। আমরা এতদিন চিরকাল ফোনে খেলে এসেছি অ্যাসফল্ট 9। এবার কম্পিউটারে বড় পর্দায় খেলার মজাটাই আলাদা। কম্পিউটারে আমরা জিতে যেতাম, এখানে কি হেরে যাবো? সবাই এগিয়ে গেছে আমাদের থেকে। কি অবস্থা! ওকে, শেষ মুহূর্তে মানে সাউন্ডটা দেখুন, এই হচ্ছে ফুল সাউন্ড। ওয়াও, সাউন্ড আসলে এই দুদিকে স্পিকার গ্রিল রয়েছে যেখান থেকে স্পিকার আসছে, এবং উপর দিকে স্পিকার গ্রিল থাকলে এটাই সুবিধা, এত সুন্দর সাউন্ড আসে। আর আরেকটা কারণও আছে, লেনোভো এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট দিয়ে দিয়েছে। আসলে অ্যাসফল্ট 9 কম্পিউটারে খেলার জন্য যথেষ্ট ভালো গ্রাফিক্স কার্ড দরকার, ভালো গেমিং এর জন্য ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন, কিন্তু এখানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, ইন্টেল আর্ক গ্রাফিক্স। ইন্টেল এতকাল সেই আইরিস গ্রাফিক্স দিতে মনে আছে, তার থেকে নেক্সট জেনারেশন পরবর্তীকালের যে আর্ক গ্রাফিক্স সেটা এই ল্যাপটপে দিয়ে দেওয়া হয়েছে। তার ফলে অ্যাসফল্ট 9 এর মতো গেমও আমরা এইভাবে ভালোভাবে চালাতে পারছি। গ্রাফিক্সও খুব একটা খারাপ আসছে না। কিন্তু এখানে স্টিকারে দেখুন ইন্টেল কোর আলট্রা 5 লেখা আছে। এই আলট্রা লেখা আছে কেন? কারণ ইন্টেল এবার যে আলট্রা সিরিজের মডেলগুলো বার করেছে না, এতে এনপিইউ আছে। এনপিইউ মানে নিউরাল প্রসেসিং ইউনিট, যে জিনিসটা আসলে এআই কে চালাতে কাজে লাগে। তার মানে এর মধ্যে ভরে ভরে এআই দেওয়া আছে, সেটাকে চালাবে এর মধ্যে থাকা হার্ডওয়্যার। সেই নিউরাল প্রসেসিং ইউনিট এই ইন্টেলের চিপে আছে, তার জন্যই এবার আলট্রা চিপ দিয়ে আমরা কাজ করছি। ভিডিও শুরুতেই যে বলেছিলাম এটা তৃতীয় শ্রেণীর ল্যাপটপ, মানে এটা থার্ড ক্লাস ল্যাপটপ এরকম নয়, কিন্তু তৃতীয় শ্রেণী মানে
মানে এই ল্যাপটপটা একটা ব্যালেন্সড ল্যাপটপ, যে ল্যাপটপের মধ্যে আমরা অফিসের কাজও করতে পারবো, টুকটাক গেম প্লেও করতে পারবো, কিন্তু এই ল্যাপটপটা স্পেশালি এআই এর দিকে ফোকাস করে বানানো। এটা একটা নতুন যুগ এসে গেছে, গেমিং ল্যাপটপ আর টুকটাক কাজের ল্যাপটপ, তার বাইরেও এখন এআই ল্যাপটপ এসে গেছে। তো এটা এআই ল্যাপটপ। তো Lenovo IdeaPad Slim 5 এটার দাম কত হচ্ছে? এটার দাম শুরু হচ্ছে ৮০,৯৯০ টাকা থেকে। তো আপনার যদি মনে হয় এই দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ডিসকাউন্ট দরকার, আপনি তো স্টুডেন্ট হতেই পারেন, সেক্ষেত্রে অনেক কষ্ট করে একটা ল্যাপটপ কিনবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে লেনোভোর ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের যে কুপন কোডটা আছে সেই কোডটা ইউজ করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ৩,০০০ টাকা। এছাড়া এই ল্যাপটপটা 14 ইঞ্চি আমার কাছে আছে, এছাড়া 16 ইঞ্চিতেও পাওয়া যায়, কিন্তু অনেকে তো এসএসডি বেশি চায়, অনেক ওলেড এর বদলে আইপিএস চায়। তো নিজের ইচ্ছা মতো এটা কিন্তু ওয়েবসাইটে গিয়ে কাস্টমাইজও করে নেওয়া যাবে। কুপন কোড ইউজ করলে আপনি কাস্টমাইজ করার জন্য যে খরচাটা, অর্থাৎ এসএসডি 1 টেরাবাইট করবেন তার জন্য যে খরচাটা, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। ডিসপ্লের ক্ষেত্রে আপনি ওলেড ডিসপ্লে নিতে চাইলে সেখানেও কিন্তু 60% ডিসকাউন্ট পাবেন। মানে ডিসকাউন্টের ছড়াছড়ি আছে লেনোভোর বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, অ্যামাজনের ওয়েবসাইটে, ফ্লিপকার্টে, এইসব জায়গায় গিয়ে আপনি এটা পারচেস করতে পারেন। আমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও যেতে পারেন। এটা আমি বলবো স্টুডেন্টদের জন্য, যারা এডিটের টুকটাক কাজ করেন, যারা অফিসের ওয়ার্ক করেন, তারা কোডিং করেন, তাদের জন্য এই ল্যাপটপটা একদম আইডিয়াল হবে। এখানে মাইক্রোসফট উইন্ডোজ 11 আছে, যেটা আপনি এমনি ফ্রি পাচ্ছেন, হোম এডিশন পাচ্ছেন। এছাড়া মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটা আপনি এখানে ফ্রি পাচ্ছেন হোম এডিশনে। কিন্তু স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার থাকছে, তারা মাইক্রোসফটের এক্সেল, ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট এই তিনটে 1 বছরের জন্য কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। আর আমাদের ভিডিওতে মূল বক্তব্য এটাই ছিল যে আপনি যদি ভবিষ্যতে কোনো ল্যাপটপ কিনবেন ভাবেন, আজ না হোক কাল যদি কিনবেন ভাবেন, তাহলে কিন্তু এমন ল্যাপটপ নেবেন যেখানে এআই ইন্টিগ্রেট করা থাকবে। মাইক্রোসফটের কো-পাইলট ছাড়া এখন ল্যাপটপ নিলে সেটা কিন্তু টাকা ওয়েস্ট করা হয়ে যাবে। ইন্টেলের আলট্রা চিপটা কেমন লাগলো, এআই এর কাজকর্ম কেমন লাগলো, সবকিছু কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।